আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সড়ক ও জনপথ অধিদপ্তরে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আপনাকে এই আবেদনটা করতে হবে। তো এখানে কিন্তু ১৮৮ টি পদ রয়েছে। যেখানে এসএসসি পাশে ১৬০ জন, এছাড়াও এইচএসসি পাশে ৫২ জন। তো মোটামুটি অনেক বড় একটা সার্কুলার, চলমান সার্কুলারের মধ্যে। তো যারা এই সার্কুলারটাতে আবেদন করতে চান বা আবেদন করতে ইচ্ছুক, আপনারা আবেদনটা করতে পারবেন। বিস্তারিত সকল তথ্য জানাবো, দেখে দেওয়ার চেষ্টা করব কিভাবে আবেদন করবেন, পদের সংখ্যা, বেতন স্কেল। সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা নতুন দেখতেছেন, নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়া হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন। সড়ক ও জনপথ অধিদপ্তরে এই নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। বলা আছে, সড়ক ও জনপথ অধিদপ্তরের নিম্ন বর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলেই কিন্তু এই আবেদনটা করতে পারবে। নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। আর আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদনটা করতে হবে। ১ নম্বরে আছে সার্ভেয়ার পদে ৯ টি পদ রয়েছে ১৪ গ্রেডের। তো সার্ভেয়ার পদে আবেদন করতে চাইলে বয়স যেটা সেটা তো সবাই জানেন আপনারা। সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী ৩২ বছর পর্যন্ত সরকারি চাকরিতে আবেদন করা যায়। তো এইটাতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করে আপনি আবেদনটা করতে পারবেন। ২ নম্বর বলা আছে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি পাস। তো এইটা হচ্ছে আপনার এসএসসি পাসের পরে আপনি যদি আ যেকোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে অর্থাৎ পলিটেকনিক থেকে যদি আপনি ইন সার্ভে টেকনোলজি নিয়ে ডিপ্লোমা পাস করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা ইন সার্ভে নিয়ে যারা ইন সার্ভে ডিপার্টমেন্ট থেকে যারা আম ডিপ্লোমা করেছেন এবং এসএসসি পাস করেছেন, তারা কিন্তু আবেদন করতে পারবে। ২ নম্বরে আছে সিকিউরিটি সুপারভাইজার ৪ টি পদ রয়েছে ১৫ গ্রেডে, যেটা ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্থাৎ শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি সিকিউরিটি সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন। মোটামুটি ৪ টি পদ রয়েছে। ১৫ গ্রেডে এটাতে আপনার এই পদের সংখ্যা। তো যারা এটাতে আবেদন করতে চান আবেদনটা করতে পারেন। ৩ নম্বর আছে ইঞ্জিন চালক ১৬ টি পদ রয়েছে ১৫ গ্রেডের। তো এটাতে আবেদন করতে যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। অর্থাৎ আপনি যদি এটাতে আবেদন করতে চান, সেক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাস করলেই আপনি এই ইঞ্জিন চালক এটাতে আবেদন করতে পারবেন। ১৬ টি পদ রয়েছে। ৪ নম্বরে রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, যেটা ৫২ টি পদ রয়েছে ১৬ গ্রেডের। তো এই বিশাল পদের সংখ্যায় আবেদন করতে চাইলে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনি এই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এই পদটাতে আবেদন করতে পারবেন। ৫২ টি পদ রয়েছে। ৫ নম্বরে আছে নিরাপত্তা প্রহরী, যেখানে ১৬০ টি পদ রয়েছে ২০তম গ্রেডের। ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এই নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে চাইলে শুধুমাত্র বলা আছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ শুধু এসএসসি পাস করলেই আপনি আবেদন করতে পারবেন। আর উচ্চতা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি থাকতে হবে। মহিলাদের জন্য ৫ ফুট ২ বা ৩ হইলেই কিন্তু আবেদন করা যাবে নিরাপত্তা প্রহরীতে। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেসিক্যালি এসএসসি পাস থাকলে এটাতে আবেদন করতে পারেন। এইচএসসি থাকলে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এ আবেদন করতে পারেন। এছাড়াও আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেটাতে আবেদন করতে চান আবেদনটা করতে পারবেন। আচ্ছা। আবেদন করতে ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ৩২ বছর পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব আবেদন করতে বেশ কিছু বিষয় আপনাকে দেখতে হবে। কিভাবে আপনি আবেদন করবেন এবং ওয়েবসাইট। তো সড়ক ও জনপথ অধিদপ্তরের যে ওয়েবসাইট ভিজিট করতে চাইলে RSD.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটা করবেন। আ আম আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করে এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এছাড়াও আপনি সকল কিছু দেখতে পারবেন এবং বিজ্ঞপ্তি যেটা এই সার্কুলারটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। আর আপনি আবেদন করতে চাইলে rsddelegator.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবেন, এটা সার্চ করবেন। তাহলে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি এখান থেকেও আবেদনটা করতে পারবেন। আর আপনি চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। সেক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে, এই নাম্বারে যোগাযোগ করে আপনাকে আবেদনটা করতে হবে। তো আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আবেদনগুলো করে নিতে পারবেন। আমরা দেখব এখান থেকে আবেদনের জন্য সময়সীমা। তো এই আবেদনটা আপনি ১-৩-২০২৬ অর্থাৎ আপনি এই মাসের অর্থাৎ ২৮ তারিখ এই যে এই ফেব্রুয়ারি মাসের শেষ তারিখ পর্যন্তই কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন। যদিও এটা মার্চ মাসের ১ তারিখ দেওয়া আছে। তো এই মাসে পর্যন্ত সময় রয়েছে। ফেব্রুয়ারি মাসটা পর্যন্ত আপনি আবেদনটা করতে পারবেন।
এরপরে দেখবো এখান থেকে আবেদনটা করতে চাইলে সরকারি ফি যেটা কত টাকা ফি জমা দিতে হবে। তো নিজেরাই যদি আবেদন করে নিজেরাই ফি জমা দিতে চান সেক্ষেত্রে টেলিটক সিমে আপনারা যে পদে আবেদন করবেন সেই সমতুল্য টাকা রিচার্জ করে আপনি ফি জমা দিবেন। এখানে আপনি যদি ১৬তম গ্রেডের মধ্যে আবেদন করেন সেক্ষেত্রে আপনার সরকারি ফি যেটা সেটা হচ্ছে ১১২ টাকা ফি জমা দিতে হবে। আর যদি আপনি ৫ নাম্বার পদ যেটা সিকিউরিটি গার্ড যেটা নিরাপত্তা প্রহরী ওইটাতে আবেদন করলে ৫৬ টাকা আপনাদেরকে ফি জমা দিতে হবে। কিভাবে জমা দিবেন সেটাও বলা আছে এখানে। প্রথমে আপনারা টাইপ করবেন আরএইচডি। তো এইটা টাইপ করার পর আপনার আরএসডি লেখার পর ইউজার আইডি লিখবেন। অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি ওটাই লিখে আপনারা এই নাম্বারে সেন্ড করে দিবেন। তো সেন্ড করে দিলে আপনাকে একটা এসএমএস দিবে যেখানে একটা পিন নাম্বার থাকবে। আপনারা আবার একটা এসএমএস লিখবেন আরএসডি স্পেস দিবেন, ইয়েস দিয়ে পিন নাম্বার দিবেন। এই পিন নাম্বারটা এখানে দিয়ে আবার আপনারা 163 নম্বরে সেন্ড করে দিবেন। তাহলে আপনার পেমেন্টটা সাকসেসফুলি সম্পূর্ণ হবে। তো বুঝতে পারতেছেন এই সার্কুলারটা সম্পর্কে সকল তথ্য যারা আবেদন করতে চান আবেদনটা করতে পারেন। এইটা হচ্ছে চলমান একটা সরকারি নিয়োগ সার্কুলার। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।